আজকে ফেসবুক দেখছেন, ভারতের একটা নায়ক যাকে সবাই বলে ফাটাকেষ্ট, জোরে বলেন কি কয়? ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী আজকে লিখেছে যে বাংলাদেশকে দখল করতে আমাকে 15 দিন লাগবে না। গোটা বাংলাদেশ দখল করতে মালওয়ানের বাচ্চাদের নাকি 15 মিনিটে লাগবে না। এই শালারা জানি না আমরা কার দল, ওরা কার দল। ভগবানের কোনো পাওয়ার আছে? যখন কোনো পাওয়ার আছে? আর সেই ভগবানের লোকেরা আমাদের বাংলাদেশকে দখল করতে চায়। এইটা কিন্তু বাংলাদেশের জন্য না, কেবলমাত্র হাসিনার জন্য। ধরে কোন কথা ঠিক কিনা? ভাইজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আজকে হাসিনা পলানোর পরে যারা আফসোস করে, এরা কিন্তু বাংলাদেশের জন্ম না, এরা হলো ভারতের প্রোডাক্ট। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, হাসিনা পয়লা কোন দেশত গেল? কেন গেল? কারণ ভারতের কাছে হাসিনার একটা দরখাস্ত লেখা আছে, আমি যেভাবে হোক বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবই, অঙ্গরাজ্য বানাবই। কিন্তু এর মধ্যে এই অকাণ্ড হয়ে গেল, যার কারণে ভারত কিন্তু বাংলাদেশের খুব ক্ষেপে গেছে। কারো বিরুদ্ধে বলতেছি না, আমাদের নিজকে তৈরি হওয়া লাগবে আমাদের ইমান আমলকে রক্ষা করার জন্যে। কারণ আল্লাহর নবী 1400 বছর আগে ওই ভারতকে নিয়ে একটা হাদিস বলে গেছেন। সে হাদিসটা গজওয়াতুল হিন্দ, মুসলমান আর হিন্দুদের মধ্যে একটা যুদ্ধ হবে। 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা এই হিন্দুর বাচ্চারা রাম মন্দির বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আবার ঘোষণা দিয়েছে ভারতের মধ্যে অনেক মসজিদ তারা ভেঙ্গে ওই জায়গায় নাকি মন্দির নির্মাণ করবে। আর আমাদের বাংলাদেশের লোকেরা আমরা মসজিদকে সুন্দর করার চেষ্টা করতেছি, আর ওরা মসজিদ ভেঙ্গে মূর্তি বানাবে। আপনি কি মনে করতেছেন এভাবে আমাকে থাকলে হবে? প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কিভাবে নেবেন, কার মাধ্যমে নেবেন সেইটা বলার জন্যেই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ নবীর ফজরের পরে যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহেল। আবু জেহেল আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় বলতেছে, বাজান সন্ধ্যার সময় দেখেছি তুমি সুন্দর, সন্ধ্যার সময় দেখেছি তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। আবু জেহেল প্রশংসা করতেছে, সুবহানাল্লাহ কোয়া যাবে না? হ্যাঁ, বলতেছে বাবা সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর। আসলে আমাদের নবী কি কেমন সুন্দর? 400 গ্রহ তারা তারি নূরে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানের ধ্বনি। সাল্লাল্লাহু। আল্লাহ নবী বললেন, চাচা সন্ধ্যার সময় আপনি আমার সুন্দর দেখলেন, আর সকালবেলা এত সুন্দর দেখার কারণ হলো আজকে গভীর রাত্রে আমি ঘুম থেকে চেতন পাইলাম। ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানিতে ওযু করানোর পরে সেখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেলাম। বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করলাম। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে আমার দেখা হলো। আমার মনে হয় আরশের ভিতরে আল্লাহর সঙ্গে আমার মেরাজ করার কারণে আমার চেহারার মধ্যে নূর ভাসতেছে। আপনার তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু আবু জেহেল বাংলাদেশের শতকরা যারা আওয়ামী লীগও করে তারাও বলে আল্লামা সাইদি হুজুর আল্লাহর ওলি। কথা কন না কেন? কথা কন না কেন? আমার এলাকার আওয়ামী লীগ বলতে পারে সাইদি হুজুর আসলে আল্লাহর ওলি। আমি বলতেছি মরার পরে করছু গা। ওই যে বলছে যে একদিন বাংলার 12 কোটি মুসলমান গাছের গোড়া ঝাঁকি মারবে, দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বা। তোর এখন কথা ঠিক কি না?
এখন বল দিতে পারে সাইদি হুজুর আল্লাহর ওলি, তো মরার পরে কোষ করে শয়তান। আগে 13 বছর অন্যায় ভাবে আল্লাহর ওলিকে জেলের মধ্যে বন্দি রাখছে। এখন কথা ঠিক কিনা? 13 বছর জেলের মধ্যে বন্দি রেখে ওদের কলিজার খায়েশ পিটে নাই, জেল থেকে হাসপাতাল নিয়ে গিয়ে আল্লাহর ওলিকে ভারতের পরিকল্পনায় তাকে হত্যা করা হয়েছে। এখন কথা ঠিক কিনা ভাই? কি বুঝতেছেন? সবাই ভালো। আপনার সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল সুবহানাল্লাহ। আমাদের কাহলোর মধ্যে 3টা লিক বার আছে। লিক লয়, লিক। মেয়ে মানুষের মাথার দেখবেন উকুন হয়, একটা হলো ঢেলা, একটা হলো লিক। এই ঢেলাটা খুব ভালো বাড়ে, বড় তো তুলে এরকম বুড়ে আঙ্গুলের হচ্ছে। মেয়ে মানুষ যখন ফুটাই বুঝছে মনে হয় যুদ্ধ জয় করলো। কানের কাছে ফুটুস করে ফুটে ওঠে, এর নাম হলো ঢেলা। আর একটা বার আছে লিক, আফসোস লিক, গুজব লিক, হতাশা লিক। এই 3টা লিক আছে, খুব খেয়াল করবেন, আপনাদের পাড়া তো থাকতে পারে। এত কিছু হাসিনা করার পরেও এখনো হাসিনার কথা মুখতা নেই। এরা কেমনে আমার বুঝে আসে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল চিল্লায় বলতেছে, তুমি পাগল, তুমি পাগল, তুমি পাগল। নবী চমকে উঠে বললেন, চাচা আমার মধ্যে পাগলামের কি দেখলেন? আবু জেহেল বলতেছে, তুই না কইলি বাইতুল মুকাদ্দাসের ভিতরে গিয়ে 2 রাকাত নামাজ পড়াইছি। ওই বাইতুল মুকাদ্দাস আমি জীবনে 2 বার গেছি। যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে কয়দিন? আসতে লাগে 30 দিন। আর তুই কইলি আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ালি, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলি, আল্লাহর সঙ্গে তোর দেখা হলো, আল্লাহ তোকে 5 ওয়াক্ত নামাজ দিল। একটা কথাও আমার বিশ্বাস হয় না, তুই বাইতুল মুকাদ্দাসে কেমনে গেলি? এইটা শোনার সঙ্গে সঙ্গে আমার মনে হয় তুই পাগল হয়ে গেছিস। এই কথা বলে আবু জেহেল যখন দৌড় দেয়, নবী জোর হাত করে বলে, চাচা আপনি আমাকে 1000 বার পাগল বলেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার পাগল বলে আপনি কোথায় যান? আবু জেহেল বলতেছে, অনেক দিন হলে তোকে আমি আমার কাছ থেকে তাড়ানোর একটা চেষ্টা করতেছি। অনেক দিন থেকে আমার কাছ থেকে তোকে তাড়ানোর চেষ্টা করতেছি, কারণ আমি খেয়াল করে দেখলাম অনেক মানুষ এই রাস্তা দিয়ে যায়, আমার বাড়ির দিকে থুতু দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। আমি জানলাতে দেখি অনেক লোক এই রাস্তাতে যাওয়ার সময় আমার বাড়ি থু, আর তোর বাড়ির দিকে আসসালামু আলাইকুম। সেদিন থেকে আমি বুঝবার পারছি যে তোর মতন ভালো মানুষ আমার মতন খারাপ মানুষের কাছে থোয়া যাবে না। কিন্তু তোকে তাড়ানোর কোনো ইস্যু নাই, তো কি করে তোকে তাড়াবো? এবার ইস্যু পাইছি রে, তো পাগল বানা এলাকা থেকে তাড়াই দিব। এই মনে করে বুঝে দৌড়ে হযরত আবু বকরের বাড়ির দরজা দিয়ে ডাক দিলেন, আবু বকর। হয়তো আবু বকর চমকে গেছে, এত বড় নেতা হইয়া এই সকালবেলায় আমার বাড়ির দরজাত, মনে হয় নেতা ভোটর ডান আছে। দেখবেন বড় বড় নেতা যখন আপনাদের কাছে আসবে বুঝবেন সামনে ভোট। হ্যাঁ, দেখবেন ভোটের আগে হাই রে হাই একটা গরিবের বাচ্চা কলস দিবি, হ্যাঁ কলসে মাথা হাত দিয়ে দোয়া করবি, মনে করবি নেতার মতন ভালো মানুষ। 5 বছর পর পর বসন্তের কোকিল, এরা কিন্তু নেতা না, নেতা সব সময় মানুষের সঙ্গে থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? সব সময় মানুষের মধ্যে নেতাকে থাকতে হবে। ভোটের সময় নেতা আসবে, ভোট গেলে আর আসবে না। আবু বকর মনে মনে চিন্তা করে, এত বড় নেতা সকালবেলায় আমার বাড়ির দরজায় আমার আবু বকর বলে ডাকতেছে, দেখি নেতার খবর কি। দরজা খুলে বলতেছে, নেতা এই সকালবেলায় আমার আবু বকর বলে ডাকতেছেন কেন? বলে, তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? যেই কইছে তোমার নবী পাগল হয়েছে তুমি জানো? সঙ্গে সঙ্গে আবু বকর চিৎকার করে বলতেছে, আবু জেহেল যেই কথা একবার বলেছিস ওই কথা যদি আর একবার বলিস, যে কথা একবার বলেছিস ওই কথা যদি আর একবার, কি বুঝতেছেন কি? আবু জেহেল 3 ধাপ পেছনে গেছে। কি রে, তুই সবচাইতে নরম মানুষ। আল্লাহ রাসূল বলেছেন,
আমার 4 জন সাহাবী 1 নম্বর। সবচাইতে নরম হলো আবু বকর, সবচাইতে গরম হলো উমর, সবচাইতে ধনী হলো ওসমান, সবচাইতে জ্ঞানী হলো হযরত আলী। মানে 4টাই 1 নম্বর। তাহলে নরমের 1 নম্বর কে? আবু বকর। আবু বকরের মতো নরম কোনো সাহাবী নাই। আর সেই সাহাবী বলতে আবু জেহেল, আর একবার, তাহলে একবার বল। এই দেখ, আবু বকর চিৎকার বলে, আবু জেহেল চিৎকার করে বলে, আবু বকর আমার কথাটা পুরোপুরি না শুনে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করো। তোমার নবী কি বলল শোনো, আজকে রাত্রে বেলা নাকি ফেরেশতা জিবরাইল এসে তোমার নবীকে ওযু করায় বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে। বাইতুল মুকাদ্দাসে তোমার নবী নাকি 2 রাকাত নামাজ পড়াইছে। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে। আল্লাহ পাকের সঙ্গে দেখা হওয়ার পরে আল্লাহ নাকি 5 ওয়াক্ত নামাজ দিছে। সেই নামাজ নিয়ে রাতারাতি দুনিয়াতে ফেরত আইসে সকালবেলা এই গাঁজা করি গল্প বলল। এখন বলে আবু বকর বিশ্বাস করা যায়? আবু বকর, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে 1 বিন্দু মিথ্যা বলেনি। আবু জেহেল কয় আমার সকালটাই মাটি পারে, আমি কার কাছে কি খবর দিলাম? আপনারা কি বলেন? আমাদের মতো আলেমদের কাছে কেউ যদি বলে উমুকের ফাঁসি হলো, উমুকের ফাঁসি হলো, উমুকের ফাঁসি হবে, এই কথাকে আমরা মানব? কেন মানব না? কারণ ফাঁসির তারিখ আছে পাগলা, মরার কোনো তারিখ নাই। তুই অপরের ফাঁসিলে চিন্তা করিস, তোর মরালে একটাবার চিন্তা করত, তোর মরালে একটাবার চিন্তা কর। ফাঁসির তারিখ আছে, রাত 12টায় ফাঁসি হবে। ফাঁসির আগে তওবা তাসির কান্নাকাটি করে কলমা পড়তে পড়তে, গলা দড়ি দেওয়ার সময় কলমা পড়তে পড়তে তার ফাঁসি কার্যকর হবে। আর গতকাল যখন আমি দিনের মাহফিল করতে যাচ্ছিলাম, যাওয়ার সময় দরগাহাটে উঠে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম। কোনো কলমা, খালি গাড়ি এসে লাগিয়েছে, কি কলমা ও মারে বাবারে কাছিল ওটা মরতেছে। আপনারা বলেন এই হিসাবে সাধারণ মরার চাইতে ফাঁসির মরা ভালো না? কতক্ষণ ভালো কি ভালো না? আর আপনি চিন্তা করেন ফাঁসি হবে, অমুকের ফাঁসি হবে, এই চিন্তা আমরা করি না ভাইজান। মতিউর রহমান নিজামীকে যখন উকিল বলল যে আপনি একটা ইসলামী দলের আমির, আপনি যদি প্রেসিডেন্টের কাছে একটা দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি যদি আপনাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেয়, আপনার ফাঁসি কার্যকর হচ্ছে না। আল্লাহর বান্দা মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে আপনি হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমি দেশ স্বাধীন হওয়ার পরে 3টা রহমানকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। মতিউর নিজামী বলতেছে 3টা রহমানকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। কয়টা রহমান? 3টা রাষ্ট্রপতি যদি ক্ষমতার থাকে নিজেরাই মরে, কোন ইমানদার বাঁচার জন্য তাদের কাছে দরখাস্ত লিখবে না। জোরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। আল্লাহর বান্দা নিজামী সাহেব মুচকি মুচকি হাসতেছে। বলে হাসেন কেন? বলে তোমার কাছে ফাঁসি আর আমার কাছে জান্নাতের মালা। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এক দৌড় আবু বকর নবীর কাছ। নবী আমার কাবা হেলান দিয়ে কানতেছে। আবু বকর পাগড়ি দিয়ে নবীর চোখ মুছেতে বলে নবী গো, আজকে রাত্রেবেলা আপনি নাকি বাইতুল মুকাদ্দাসে গেলেন। ওগো নবী আপনি নাকি আল্লাহর আরশে গেছেন। আল্লাহ পাক নাকি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। হুজুর এই বছর হলো আপনার কষ্টের বছর। এই বছর আপনার চাচা আবু তালেব মারা গেছে। এই বছর আপনার দরদের বিবি খাদিজা মারা গেছে। এই বছর তাইফের ময়দান আপনি রক্তাক্ত হলেন। এত কষ্টের পর আল্লাহ আপনাকে আরশে নিয়ে গেল। হুজুর আপনি এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে আবু বকর এই খবর তোমাকে কে দিল বাবা? এই খবর তোমাকে কে দিল? আবু বকর বলতেছে আবু জেহেল এই খবর আমাকে সকালবেলা দিছে। রাসূল বলে তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, 1 বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী আমার
একটা না আবু বকরের বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুম্বন দেবল। আবু বকর, আবু জেহেল সকালবেলা আমাকে পাগল বলে আমার মনটা খারাপ করেছিল, কিন্তু তুমি সাদ্দাকটা বলার সঙ্গে সঙ্গে আমার সব কষ্ট আল্লাহ দূর করে দিল। আল্লাহ বলে, হাবিব রে, আজ থেকে শুধু আবু বকর নয়, আমি আল্লাহ তাকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছে, রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে আবু বকর সিদ্দিকের তোমরা সাথী হও। হবেন? আবু জেহেলের হবেন না আবু বকরের হবেন? দুটাই কিন্তু আবু, একটা আবু বকর, একটা আবু জেহেল। এখন আপনারা বলেন তো, আল্লাহ যে বললো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় রাখতে চাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, তাহলে তোমরা সত্যবাদীর সাথে হও। তা আপনারা আবু জেহেলের হবেন না আবু বকরের হবেন? আবু জেহেল কোরআন শুনছে, কিন্তু আপনারা যেরকম বসে শুনতেছেন, আর বসার চান্স হয়নি। এবারে কি কথা, সারা রাত সকালবেলা মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে, সে কোরআন ধরলে অসুবিধা কি? না, শুনতেই যদি এত মজা লাগে, তাহলে এটা ধরলে কি হবে? আবু জেহেল বলতেছে, আয় তুই আমার কাছে আয়। যে কাছে কাছে কানের কাছে মুখ লাগে বলতেছে, পাগলা, এ কোরআন ধরলে তোর আমার খবর কি? এই কোরআন যদি আমরা ধরি, তাহলে আমাকে নেতৃত্ব চলবি না রে, আসল নেতা হবে আব্দুল্লাহর বেটা। তো আমরা ভেজা থাকতে ওকে নেতা হবার দেবো? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত কমো। আজকে যদি কোরআনের আইন চলে, আমাদের আলেমদের দাম বাড়বে না কমবে? কথা বলেন না কেন? কিন্তু ওই আবু জেহেলের দল যারা করে, তারা সাবি। এই জন্য বাংলাদেশে তিনটা শক্তি কোনো সময় আল্লাহর কোরআনের বিজয় কামনা করে না। একটা হলো আবু জেহেল মার্কা রাষ্ট্রীয় শক্তি, এরা কোনোদিনও চাবে না যে কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। 2 নম্বর হলো যারা কোটিপতি, যারা সুদ খেয়ে টাকা বাড়াচ্ছে, এরা কোনোদিনও চাবে না যে কোরআন চললে 10% 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে, এই জন্য কোরআনের বিরুদ্ধচারণ করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর 3 নম্বর হলো এই শালা যারা ধর্ম নিয়ে ব্যবসা করা খায়, আল্লাহর ধন খাজারে দিয়া, আছে না নাই? আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। এই নাউজুবিল্লাহ, এ ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, তারা কোনোদিনও চাবে না যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। জোরে কোন কথা ঠিক? তাহলে এখন আপনাদের কাছে আমি জানতে চাই, ওয়াকুনু মা'আস সাদিকিন শব্দের অর্থ হলো সত্যবাদীদের সাথী হওয়া লাগবে। আর কোরআনের চাইতে সত্য কোনো কথা এই দুনিয়া তার একটাও নাই। কথা কর না কেন? তাহলে এই কোরআনের সাথীকে আপনারা হবার চান? কারা কারা হবেন? গভীর রাতে আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর, হাত নামান। আল কোরআনের আলো কুটি জ্বলাবে না, কোরআনের সাথী হয়েও তাও ঘরত। এই হাসিনার সময় যদি ঘরে ঘরে ঝালক হয় না, তারা আওয়ামী লীগ করে, ঠিক আছে, লাইন ঠিক আছে। ভাইজান, এইবারে আর ওই ঘর ঘর লয়, কারণ আপনার ঘরত বাতি আছে, রাস্তা অন্ধকার, আপনি বাইরে আসতে পারবেন? হাতত কি লাগবে? লাইট, তাহলে আপনি নিলেন কে? আল কোরআন আলো ঘরে ঘরে, লাইট কি নিলেন? তার মানে বোঝা গেল আমরা এমন একটা স্লোগান দিব যেটা সংসদে না, ঘরেও না। আমি যে আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আল্লাহর একজন মস্ত বড় ওলি বাইজিদ বোস্তামি একদিন দরবারে গিয়ে দেখে মুরিদেরা জিকির করতেছে। মুরিদ নাউজুবিল্লাহ 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 নাউজুবিল্লাহ,
বাইজিদ কয় কে রে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বাদ দিয়ে এই নাউজুবিল্লাহ কেন? এক মুরিদ বলছে যে হুজুর আপনি জানেন না, বাগদাদ শহরের উত্তর সাইডে একটা সুন্দরী মেয়ে একটা ঘর ভাড়ালে দেহ ব্যবসা করতেছে, আর ওই সুন্দরী মেয়ের তালত পড়ে হাজার হাজার যুবক চরিত্র নষ্ট করতেছে, আর এই কারণেই আমরা নাউজুবিল্লাহর জিকির করতেছি। বাইজিদ বোস্তামি বললেন খালি তোমরা না, পৃথিবীর সমস্ত মুসলমান যদি নাউজুবিল্লাহ জিকির করে ওই খারাপ মেয়ের হাত থেকে যুবকদের বাঁচানো যাবে না। মুরিদ বলে হুজুর তাহলে আমরা কি করব? বাইজিদ বোস্তামি বলতেছে ওই খারাপ মেয়েটার কাছে যাওয়া লাগবে। সমস্ত মুরিদা তখন বসে আসছিল, এবার লাভ ধরে কয় নাউজুবিল্লাহ হুজুর, ভালো মানুষ কোনোদিন খারাপের কাছে যায় না, ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গায় যায়। এখন যদি বলি ইউনিয়ন পরিষদ খারাপ, উপজেলা পরিষদ খারাপ, সংসদ খারাপ, ভালো মানুষকে ওই জায়গায় পাঠান যাবে না, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। একটা জায়গাও খারাপ না, আমরা ভালো জায়গায় খারাপ মানুষ পাঠাই বলে জায়গাটা খারাপ হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? মমতাজের মতন গায়িকা পাঠাবেন? কথা কন না কে? আগে করো এমন আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়ার লাগবি না। ওরে শরীয়তের মাওলানা 14টা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। এই মমতাজের মতো একটা ভণ্ডকে আমরা সংসদে পাঠাইছি। জোরে কোন ঠিক কিনা? আসলে সংসদ খারাপ না, খারাপ মানুষকে আগামীতে আর আমরা পাঠাবো। বাইজিদ বোস্তামি বলতেছে কেউ যদি না যায় আমি নিজেই যাব। সমস্ত মুরিদ কয় নাউজুবিল্লাহ হুজুর, আপনি একটা আল্লাহর ওলি হয়ে একটা খারাপ মেয়ের কাছে যাবেন? বাইজিদ বোস্তামি বললেন আমি একলা যাব না। এখন খেয়াল করবেন, আমি একলা যাব না, যাওয়ার সময় 2টা পাওয়ার নিয়ে যাব। কয়টা? একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন। এই আমার দিকে তাকান, এই কোরআন কি মনে করছে? কোরআনের পাওয়ার আছে না নাই? একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন, আর একটা পাওয়ার হলো জায়নামাজ। এই 2টা পাওয়ার নিয়ে আমি খারাপ মেয়েটার কাছে যাব। পরদিন সকালবেলা বাইজিদ বোস্তামি আমার দিকে তাকায় দেখেন, এভাবে কোরআনটা ডান হাত দিয়ে চাইপা ধরলেন। আপনার কোনোদিন কোরআন বুকের মধ্যে চাইপা ধরছেন? এই কোরআনের মাহফিল যারা করতেছ রত্নাগাড়ির সমস্ত যুবকদের বলবো, এই কোরআনটাকে কোনোদিন আপনি বুকের সঙ্গে চাইপা ধরছেন? একবার পবিত্র হইয়া এই পবিত্র কোরআনকে বুকের মধ্যে চাইপা ধরেন, আপনার বুকের মধ্যে যত ব্যথা বেদনা আছে এক মুহূর্তের মধ্যে আল্লাহ সব দূর করে দিবে। ধরছেন কোনোদিন? কারণ ধরবার গেলেও তো ঠেলা আছে। আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। বাইজিদ বোস্তামি ডান কান্দে জায়নামাজ, ডান বুকে কোরআন নিয়ে ওই খারাপ মেয়েটার দিকে যখন রওনা দিয়েছেন, যেই সমস্ত যুবকেরা মেয়েটার সঙ্গে খারাপ চরিত্র করতেছে ওই সমস্ত যুবকেরা বাইজিদ বোস্তামিকে দেখে বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এই খারাপ জায়গায় ভালো মানুষ আসতেছে। বাইজিদ বোস্তামি ওদের কথায় কোনো কর্ণপাত না করে ওই মেয়েটার দরজা পর্যন্ত যখন পৌঁছে গেলেন, একটা যুবক মনে মনে চিন্তা করতেছে বাইজিদ আল্লাহর ওলি হয়ে খারাপ জায়গায় কেন আসলো, এটা তদন্ত না করে বলার উপায় নাই। ওই ছেলেটা ঘরের দেওয়ালের পাশে লুকে আছে, আর বাইজিদ বোস্তামি দরজা দিয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই ঘরের মধ্যে যারা আছো তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি একটা পতিতা খারাপ বেশ্যা মেয়ের দরজা দিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। মেয়েটা ঘরের দরজা খুলে বলতেছে হুজুর হুজুর, আপনি মনে হয় রাস্তা ভুল করছেন, আপনি মাথার টুপি এক হাঁটু দাঁড়িয়ে নিয়ে আপনি এই খারাপ মেয়ের দরজা সালাম দিলেন। হুজুর আপনি মনে হয় রাস্তা ভুল করছেন। দেখেন একটা খারাপ মেয়েও কিন্তু ভালো মানুষকে চিনে কি চিনে না? আপনাদের গ্রামে যখন টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা যদি কোনো পুরুষ যায়, একটা মেয়ে মানুষ তার সামনে আসবে, যদিও দেখে সাথে সাথে মাথার কাপড় দিবি। আর একটা প্যান্ট শার্ট পরা কেউ যদি যায়, এটা কে যায় রে, কি রে? দাড়ি চাঁচা প্যান্ট শার্ট পরা কেউ গেলে মেয়েরা বাড়ির মধ্যে থেকে বেড়ে এসে দেখে এটা শাকিব খান গেল নাকি। আর টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা কেউ যদি যায়,
দেখা তো দূরের কথা, তাড়াতাড়ি মাথার ঘোমটা দেয়। একটা খারাপ মেয়েও ভালো মানুষকে চিনে, জোরে কোন কথা ঠিক কিনা? একটা পতিতা পর্যন্ত বাইজিদকে বলতেছে, হুজুর আপনি ভালো মানুষ, এই খারাপ জায়গায় কেন আসলেন? আপনি মনে হয় রাস্তা ভুল করছেন। সঙ্গে সঙ্গে বাইজিদ বস্তায় বলতেছে, তোমার ঘন্টার রেট কত? টাকা কি ভ্যাসে হুজুর নাকি? টুপি দাড়ি দেখে বললাম আপনি ভালো মানুষ, আর এই ঘন্টার রেট কত? তাহলে মনে হুমায়ুন ফরিদি হবি। নাটক সিনেমার মধ্যে দেখেননি হুমায়ুন ফরিদি? এখানে টুপি দাঁড়িয়ে লাগে, এই বাবা হাজি সাহেব একটা মেয়ের সাথে খারাপ করতেছে, জনগণ বলতেছে টুপিওয়ালারাই খারাপ। আসলে কি টুপিওয়ালারা খারাপ? এটা কি আসলে হুমায়ুন ফরিদি ভালো মানুষ? ওই ভালো মানুষ সাইজা খারাপ মানুষের অভিনয় করতেছে। আমাদের বাংলাদেশে কোনো টুপিওয়ালা, কোনো দাড়িওয়ালা, কোনো কোরআনের মানুষ জঙ্গি হতে পারে না। যাদেরকে জঙ্গি বানানো হয়েছে এরা কিন্তু আসলে আলেম না, জোরে কোন কথা ঠিক কিনা? আলেম সাজা জঙ্গিগিরি করেছে। একটু খেয়াল করেন, বাইজিদ বোস্তামি যখন বললেন তোমার ঘন্টার রেট কত, সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বলতেছে 24 ঘন্টার বুকিং নিলাম। যেই বলছে 24 ঘন্টা, যেই যুবক দেওয়ালের পাশে লুকিয়ে আসলো মারছে দৌড়। যুবকরা বলতেছে দৌড়াস কেন? বলে হুজুরের পাওয়ার আছে রে, হুজুরের পাওয়ার আছে। আমরা 1 ঘন্টা পারি না রে, আর 1 লাখ 24 ঘন্টা। আপনারা বলেন তো হুজুরের পাওয়ার আছে না নাই? কথা বলেন। আজ পর্যন্ত কোন আলিমের বউ দাদি নানির কাছে কান্দে না, কোন আলিমের বউ কোনো দাদি নানির কাছে কান্দে না। আর যারা প্যান্ট শার্ট পরা তাদের বউ দাদি নানির কাছে বলে এটা কি, এটা কি, খালি শুইয়া থাকে, কথা কয় না। একটা আলিমও ইন্ডিয়ান হারবাল খোঁজে না, যারা খোঁজে তারা হলো প্যান্ট শার্ট আলা। জোরে কোন কথা, কথা কন না কেন? হুজুরের পাওয়ার আছে না নাই? বাইজিদ বোস্তামি 240 দিরহাম দিয়ে মেয়েটার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করার পরে মেয়েটা তো টাকার ঠলিয়া পায় খুব খুশি হয়ে গেছে। একবারে 24 ঘন্টার বুকিংয়ের টাকা পাচ্ছে। টাকা নিয়ে যখন মেয়েটা চিন্তা করে এত টাকা একসাথে, সঙ্গে সঙ্গে বাইজিদ বোস্তামি ওই পতিতার ঘরে যায় নামাজ বিছাইছে। পতিতার ঘর হলো নাপাক জায়গা, জোরে কোন কি জায়গা? কিন্তু যখন যায় নামাজ বিছাবে তখন আর নাপাকি থাকবে না। নিচে নাপাক হতে পারে কিন্তু যায় নামাজের উপরে নাপাকি হবে না। আজকে যারা মসজিদ তৈরি করতেছেন, এই মসজিদের মধ্যে হয়তো দেখবেন অনেকের হালাল টাকা, অনেকের আবার সুদের টাকা, অনেকের আবার ঘুষের টাকা, অনেকের আবার মারিয়া খাওয়া টাকা, অনেকের আবার চুরি করা টাকা, সব টাকা। হাসতেছেন কার? এটা হালাল করার বুদ্ধিরাই রেজাল করিম কি কয়ে গেল যে মুফতির বাপ আসতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? যাওয়ার আগে যাওয়ার ওয়াজ করে গেল, আজকে দ্বিতীয় বক্তা একসাথে আমরা লেখাপড়া করছি। জান উনি পরে আর পড়েননি, আমি তারপরে আরও 2 ক্লাস পড়ছি, তাফসির এবং ফিকহ। আজকে আমি ওয়াজ করতেছি গোটা বাংলাদেশ, আমার চাচাকে আমি মূল্যায়ন করি, একসঙ্গে আমরা থাকছি। আমরা কিন্তু সেই মহব্বতের মানুষ। আজ কি বলে গেল, মুফতি আসতেছে, সুদের টাকা, ঘুষের টাকা, হালাল টাকা, সব টাকা একত্র করে মসজিদ তৈরি করতেছেন। মিশাল হচ্ছে না, এটা সাফ করার বুদ্ধি আছে তো, বলে দিচ্ছে নিচে নাফাক উপরে যায় নামাজ। আর আর নাফাক আছে কি সাপ? এরা ফিস ফিস করে কি কয় না, কিছু করলে আমার বক্তা কলে দিত পোলা এখনো দিবি। চারিদিক থেকে সাহাবীরা দৌড়ে আসতেছে। যে কয়জন সাহাবী মক্কায় ছিল সব সাহাবী নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা শুনতে পাইলাম আজকে রাত্রেবেলা নাকি আপনি আল্লাহর কাছে গেছিলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা তোমাদের কি বিশ্বাস হয়? বলে, আবু বকরের সাথে আমরা একদল হতে চাই, ওয়াকুনু মা'আস-সাদিকিন। আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমরা সবাই বসো। সমস্ত সাহাবীরা যখন বসে আস, এমন সময় আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে 5 ওয়াক্ত নামাজ, 5টা সময়। ওয়াক্ত মানে সময়, ওয়াক্ত মানে কি?
নামাজ যেরকম ফরজ, ওয়াক্ত তালাশ করাও কিন্তু ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়ে মানুষেরা ওয়াক্ত তালাশ করে, জোহরেরটা আসরের সময়, আসরটা মাঝে কি। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আপনাদের জন্য আজকে ডাঁটের ওয়াজ আছে, মা একটু ধৈর্য ধরেন। মনে করতেছেন ওনাকে বাদ দেওয়াজ করবো? একটা মা ভালো, বাচ্চা ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? একটা মা খারাপ, সিজার করা। যেই মা ভালো সে কোনোদিন সিজার করবি না, মরে যা মরে, কিন্তু এই জায়গা কোনো ডাক্তার লাইডা ছেড়ে কাটবি। যদি মা সিজার না করার পর ধৈর্য ধরে, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমি আছি। 2 দিন একটু পেটের বিষ হবি, তারপরে নর্মালে বাচ্চা হবি। জোরে কোন কথা ঠিক কিনা? এর উপরে যে কয়টা আমরা বসে আছি, আমরা কেউ সিজার করা? তো তাহলে আমরা বাঁচে নাই, আমাদের মাও বাঁচেনি। আমার দাদি কাছে তো টানে বের করতে তোর মাথা লম্বা হয়ে গেল, পরে আমরা থেবে থেবে মাথা গোল করে দিছি। এই যে থাবা মারিছে, প্রত্যেক থাবাই আমার মাথার খেয়ে বুদ্ধি ঢুকে গেছে। আর এখন কি চলে, স্বামীকে কান্দিস না, পেট কাটবো, কান্দিস কে? এখন ডাক্তার কাছে নিয়ে গেছে, ডাক্তার আল্ট্রাসাউন্ড করে বলতেছে ভাই একটু বেকা হয়ে আছে, টেকা খাবার বুদ্ধি একটু একটু, আর পানি একটু কমে গেছে। তখন কথা ঠিক আছে, তাহলে কাটেন। পেট কেটে দেখে 2 দিন এখনো বাকি আছে, বাচ্চার ঘুমই ভাঙ্গেনি। ডাক্তার কয় রে, আগে যে কাটনোটে টেকাল লোভে ই তো ঘুমের মধ্যে আছে। বড় ডাক্তার বলতেছে বার করো, বার করো করে একটা ঘুরে নিতে হবে, ওদের আস্তে করে বার করে। এর উপর তো দেখেন এইরকম একটা ঘুরানি, যেই দেয় ঘুরানি চলে, বাচ্চার মাথা থাকতে ঝাঁকি খায়, এই করে কান্দে ওঠে, এমন মাথার ঝাঁকি খায়। এই দুনিয়াত আসার পরে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না থামে না। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কিন্তু বাচ্চার দোষ না, দোষ হল মায়ের। মা যদি বলতো মরিয়া যাবো রে, সিজার করবো না। জোরে কোন কথা ঠিক কিনা? মরিয়া যাবো, সিজার করবো না। আল্লাহ কয় এই নিয়ত করে যারা সিজার করবে না, নর্মালি বাচ্চা নেবে, তাদের পায়ের তলে তো জান্নাত হবে। আল্লাহ কন্যা কেন এ ডাকাত মার্কা মা, চলো দুধ পর্যন্ত খেলাই না, ব্যাটারির দুধ খেলাই। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়ে সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ভাই জিদ বোস্তামি যায় নামাজ বিছাইছে, মনে আছে না? ভুলে গেছেন? চারিদিকে সাহাবা এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নামাজ সম্পর্কে আমাদের বলেন। আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ, 5টা ওয়াক্ত। ধরে কোন কয়টা ওয়াক্ত? সূর্য উদয় হওয়ার আগে, সূর্য উদয় হওয়ার আগে সুবহে সাদেকে 2 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। এই নামাজের নাম হলো ফজরের নামাজ। সূর্য যখন একটু পশ্চিম দিকে হেরে যাবে, ওই সময় জামাতের সাথে 4 রাকাত নামাজ পড়া লাগবে। ওই নামাজটা হলো জোহরের নামাজ। সূর্যের পাওয়ার যখন কমে যাবে পশ্চিম দিকে সূর্য, ওই সময় 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। এই নামাজ হলো আসরের ফরজ নামাজ। সূর্য যখন অস্ত যাবে, অতি অল্প সময়ের মধ্যে 3 রাকাত নামাজ জামাতে আদায় করা লাগবে। এই নামাজটা হলো মাগরিবের নামাজ। যখন রাতের অন্ধকার ঘন হয়ে যাবে, ওই সময় 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। এই নামাজটা হলো এশার নামাজ। আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে সাহাবীদের সামনে যখন কথা বলতেছেন, প্রত্যেকটা সাহাবী মনটা ক্লিয়ার করে খোলাসাভাবে এই নামাজ সম্পর্কে যখন শুনতেছেন, এমন সময় ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বেয়াদবি নেবেন না, আমি জানতে চাই ফজরের 2 রাকাত ফরজ নামাজ জোর, জোহরের 4 রাকাত ফরজ নামাজ জোর, আসরের 4 রাকাত ফরজ নামাজ জোর, এশার 4 রাকাত ফরজ নামাজ জোর, কিন্তু মাগরিবের 3 রাকাত কেন বেজোর? ওমর ফারুক একটু বেশি বুদ্ধি। রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাও কানা উমর, আল্লাহ উমরকে নবী বানাই দিত। কোরআনের 23টা আয়াত আল্লাহ উমরের শানে নাজিল করেছে। ধরে কেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন উমর, ফজরে আজান দেওয়ার 8 ঘন্টা, মনে করেন 8 ঘন্টা পরে ফজরের জামাত হয়, জোহরে আজান দেওয়ার 15 মিনিট পরে জোহরের জামাত হয়, আসরের আজান দেওয়ার 15 মিনিট পরে আসরের জামাত হবে, এশার আজান দেওয়ার 15 মিনিট পরে এশার জামাত হবে। কিন্তু মাগরিবের আজান দিয়ে 15 মিনিট পরে কেউ যদি আসে, তাহলে দেখবে মসজিদ আছে, জামাত নেই।
সাহাবীরা বলল, হুজুর তাহলে এই নামাজের সময় কম কেন? রাসূল বলেন, এগুলোই তো আজকে তোমাকে আমি বলবো। সাহাবীরা বলল, আমরা খালি শুনবো না, স্বামী না আনা শুনবো এবং আমলও করবো। সুবহানাল্লাহ বলেন না? প্রত্যেকটা সাহাবী নামাজ সম্পর্কে শোনার জন্য যখন ব্যাকুল, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। সাহাবীরা যখন শুনবে এমন সময় কি আছে, আমি যেরকম ওয়াজ কেবল শুরু করব এমন সময়, আরে পাগলা কথাটা শোনেন, যখন আল্লাহ রাসূল নামাজ সম্পর্কে বলবার নিয়ে মোশন লিছে, ইতিমধ্যে আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। আবু জেহেল গ্রুপের মধ্যে একটা তেলতেলা গোয়েন্দার আছে, এর নাম হলো আবু সুফিয়ান। বলতেছ, ও মুসলমানের নবী, তুমি যা বলো তোমার সাহাবীরা তাই বিশ্বাস করে, কিন্তু আমরা করি না। এই কথা যেই কইছে, ওই যে সাহাবীর মধ্যে উমর যা আছে ওরকে খেয়াল নেই। আচ্ছা আপনার বলেন তো, আবু জেহেল যে সকালবেলা আবু বকরের বাড়িতে গেছে, এটা আবু বকরের বাড়ির না যায় যদি উমরের বাড়ি যেত, আপনি একটু চিন্তা করে দেখেন, নরম মানুষ যে হারে ধরবার আছে, তাহলে গরম মানুষ কি করতো? হায় হায়। আবু সুফিয়ান এই কথা বলার সাথে সাথেই উমর, এই কাফের বাচ্চারা, আমার নবীর নামাজের কথা আমরা শুনবো, তোদের ডাকছে কে? এই কথা যেই কইছে, নবী যদি বলতো, ওমর সকালবেলা আবু জেহেল পাগলা করে গেছে, এখন আবার গোষ্ঠী লিয়াচ্ছে, যাও। আচ্ছা এই কথা যদি নবী বলতো, ওরা একজনও বাঁচত? এমনি তো গরম হয়ে ওমর উঠছে, আর সকালবেলা পাগলা করে গেছে, যে গ্রুপ লিয়াচ্ছে, যা তো যা। দেখেন আজকে অনেকে জামাতে ইসলামের দোষ দেয়। জামাতে ইসলাম এই যে শিবির হাসিনা ফল আছে, কে ধাওড়াছে? আল্লাহ তো ধাওড়াতে ভাই রে। এত বছর বিএনপি জামাত ফুটি আসছিল রে। এবার এখন দেখেন, পেপার খোলেন, ইউটিউব খোলেন, ফেসবুক খোলেন, প্রত্যেকটা আন্দোলনের পিছনে জামাত আর শিবির। জোরে কোন কথা ঠিক কিনা? বুঝার পারতেছেন ওস্তাদের নয় জাকা মতো মানে আছে। আল্লাহ নবী বলেন, ওমর, ওমর তুমি বসো বসো। ওরা আমার সঙ্গে কথা বলে, তুমি দাঁড়াইছো কেন? এরই নাম হলো ইসলাম। ইসলাম কোনোদিন কাউকে উষ্ঠে দেয় না। ইসলাম বরং কেউ গরম হলে তাকে থামায় দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? এটাই হচ্ছে আমাদের নবী, আমাদের নেতা। আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। আমার নেতা তোমার নেতা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওমর ফারুক থরথর করে বসে বললেন, রাসূল বললেন, আপনার নেতা মানুষ, আপনারও সম্ভ্রান্ত মানুষ, আসেন আমি নামাজ সম্পর্কে কথা বলতেছি, আপনারাও বসেন। বিশ্বাস হলে নামাজ পড়বেন, না হলে ধরবেন না, তবে বসেন একটু শোনেন। আবু সুফিয়ান বলতেছে, তোমার নামাজের গল্প আমরা শুনতে আসি নাই। নবী বললেন, তাহলে কি জন্য আইছেন? বলে, আমার নেতা আবু জেহেল দুইবার বাইতুল মুকাদ্দাসে গেছে, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুমি নাকি কইলা আজকে রাত্রেবেলায় বাইতুল মুকাদ্দাসে গিয়া তুমি 2 রাকাত নামাজ পড়াইছো। আমাদের জানার বিষয় হলো, বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা বলতে পারলি আমরা এখান থেকে ফিরে যাব। নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? এইটা শুনবার চাই, আপনার খবর কি? রাসূল বলে, আবু বকর, আমি শুধু বাইতুল মুকাদ্দাসের ভিতরে 2 রাকাত নামাজ পড়াইছি, কিন্তু বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা আমি তো গুনি দেখিনি। আসলে কেউ গনে? আপনি যে হঠাৎ আপনাকে পাশে যে হাট করি নাকি, আচ্ছা দুর্গাপুরে ধরেন, দুর্গাপুর মসজিদে আপনি জোহর নামাজ পড়ছেন, সামনে কাতারে নামাজ শেষ করে বের হয়ে একজন বলতে, কে ভাই নামাজ পড়ছো? সামনে কাতারে। ভাই আর বিশ্বাস হয় না। আরে সামনে কাতারে পড়ছি রে, বিশ্বাস না হওয়ার কারণ কি? হয় না। তোর বিশ্বাস হবি কেমনে? যদি বলবার পর মসজিদের মধ্যে কয়টা ফ্যান আছে তাহলে বিশ্বাস হবি। আচ্ছা আপনি ফ্যান গুনবার গেছেন, আপনি নামাজ পড়বার গেছেন, আর ওই প্রশ্ন করতে ফ্যান কয়টা আছে বল। আল্লাহ নবী বলে, আবু বকর
আমি শুধু 2 রাকাত নামাজের ইমামতি করেছি, দরজা জানলা কয়টা সেটা তো আমি গুনে দেখে নাই। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা আপনাকে একলাই পাগল বলে গেছে, এখন গোষ্ঠী শুদ্ধ হয়েছে আপনাকে অপমান করার জন্যে। ওগো নবী, আপনি অপমান হবেন কিনা একটু চিন্তা করে দেখেন, আপনি একটু ধৈর্য ধরেন। এমন সময় ফেরেশতা জিবরাইল নবীর সামনে দাঁড়িয়ে বলো, রাফানা লাকা যিকরাক, ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনাকে সবার উপরে সম্মান দিয়েছে, আপনি কোনো চিন্তা করবেন না। আমি বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করব। ওই বাইতুল মুকাদ্দাস আমি জিবরাইল আমার হাতের উপর ঘোরাতে থাকবো, আপনি দরজা জানলা গুনে গুনে উত্তর দিয়া দিবে। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। জবান খুলে বলেন, সমস্ত ক্ষমতার মালিককে। এখন 5 তলা দুটা, আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে। রাত 9টার সময় এই দোয়া পড়ে ঘুমাছে, আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে, এদেশ আমার বাপে, এদেশ আমার, 41 সালের আগে নামাইকে। রাত 9টার সময় ওড়ে তো মানে কম্বল দিছে, আর বাড়িতে আর কোন টেনশন আছে? ফেরেশতারা বলতেছে, আল্লাহ ঘুমানোর আগে একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম দেওয়ার মালিক তুমি, চেতন করার মালিক তুমি। আর এই শয়তান কি কইয়া ঘুমালো? আল্লাহ ঠিক আছে ঘুম পাড়ুক। রাত 3টার সময় একটা ভূমিকম্প, প্রথমবার, দ্বিতীয়বার যেই করছে, আর বিল্ডিং একটু ওই এত ফোর্সে নামছে ভাই, কম্বলের মধ্যে যে ঘুমের ঠেলা তার লুঙ্গি খুলে আছে, ওটা পরারও টাইম পাইনি, একে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতাকে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে কই বিনা ভোটে। আইরে ভাইরে, বাংলাদেশের জনগণ এমন ভাবে সাইজ হয়ে গেছে যে ভোট না পায় আর এমপি হচ্ছে, বিয়া না করে চললে ঘুরতেছে। কে রে বাতি সোল কুটি বালু রে, বিয়ে করছো? কয় না ভাই, তুই সোল বালু কুটি রে, যাও রে। বিয়া না করে বেটার বাপ হওয়া আর ভোট না পাই এমপি হওয়া একই যাও রে, জোরে কোন কথা ঠিক না? এতদিন বাংলাদেশে তারা এমপি ছিল, যাও রে, জোরে বলেন কি? আরো জোরে, মিডিয়া খালি তুলিয়া দিল, বিনা ভোটের এমপি, যাও রে এমপি। মাজাত বল নাই, টেজর জায়গায় খেলা হবে, খেলা হবে। ফেরে কাউয়া পলালু কোথায় রে তুই? হ্যাঁ, সমস্ত ক্ষমতার মালিককে। আল্লাহ নবী দরজা জানলা যখন কাফেরদের সামনে প্রকাশ করে দেয়, আবু জেহেল বলতেছে চলো যাই, আবু সুফিয়ান বলতেছে না না না, কয়টা করলো ঠিক হলো, চফে খামাখা গন্ডগোল করে রাখছি। সমস্ত নেতারা আবু জেহেলের কথা মতো যখন চলে যাচ্ছে, আবু সুফিয়ান খালি পিছনে পিছনে যায় আর বলে, নেতা চলো যাই। বুঝলাম না, বলে বুঝবার গেলে ঘরের মধ্যে যা লাগবে সব। ঘরের মধ্যে গিয়ে দরজা জানলা বন্ধ করে, আবু সুফিয়ান রে, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আব্দুল ইতিম পোলা হলো আল্লাহর নবী। আবু সুফিয়ান বলে, আল্লাহর নবী শপথ করে বলতেছেন, তাহলে এই কথাটা বাইরে দেখো লিখে হয়? কয় বাইরে দেখলি তো বিপদ রে, আমি নবী হিসাবে জানি ঠিকই মানি না, নবীর প্রতি দরুদ পড়ি, নবীর সালাম করি, মিলাদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে আমার দ্বন্দ্ব মনে বাজে। মসজিদের ভিতরে নবী, মিলাদের মধ্যে নবী, মাদ্রাসার মধ্যে নবী, কিন্তু সংসদের মধ্যেও নবী লাগবে, আইনের মধ্যেও নবী লাগবে, কোর্ট কাছারির মধ্যেও আমার নবীর আইন লাগবে।
বদরের যুদ্ধে নবী ঘরের ভিতর থেকে বের হলেন, সাহাবেরা তাকায় দেখে নবীর মাথার টুপি নাই, পরনে কোনো জুব্বা নাই, নবী সৈনিকের পোশাক পরে, মাথাতে হেলমেট দিয়া যখন ঘর থেকে বের হয় ওই কোমরের পেটি টানতেছে, কিন্তু পেটিটা টাইট হয় না। রাসূল বলে, আলী রে আমার কোমরের পেটি একটু টাইট করে দাও। হযরত আলী যখন নবীর কোমরের পেটি টাইট করে, আবু বকর বলে, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর নবী। রাসূল বলে, আবু বকর আমি আল্লাহর নবী যেমন ঠিক আজকে বদরের জিহাদে আমি হব আল্লাহর সেনাপতি। তার মানে বোঝা গেল নবীর জাগাত নবী, আবার নবীর সেনাপতি, আবার নবী মদিনার রাষ্ট্রপতি, আবার নবী মসজিদের ইমাম, আবার নবী পৃথিবীর শ্রেষ্ঠ একজন বাবা, আবার নবী পৃথিবীর শ্রেষ্ঠ একজন নানা। জোরে কোন কথা ঠিক কিনা? আবার নবী পৃথিবীর শ্রেষ্ঠ একজন স্বামী। কোন দিক দিয়ে যাবেন দেখেন তো? আমার নবী একটু দুর্বল আছে, এক বউ খাওয়ার মন জোগাবার পারি না। আর এট এ টাইমে নবীর 9 বউ, 9টা বউ একদিন একত্র হয়ে বলতেছে, হুজুর আমরা তো এক এক বউ এক এক বয়সের, তা আপনি 9 জনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? আয়েশা মনে মনে বলতেছে, আমি কিন্তু কুমারী, নবীর যে কয়টা বউ তার মধ্যে কুমারী কয়টা? কুমারী বোঝেন না? কারোর সাথে বিয়ে হয়নি, সরাসরি নবীর সাথে বিয়ে হচ্ছে, এরকম বউ মাত্র একটা, তার নাম কি? আয়েশা। আয়েশা ভাবতেছে আমি। নবী আয়েশার দিকে তাকা দেখে, আয়েশা তো মনে মনে একটু ভাবলি আছে। নবী বললেন, আমি তোমাদের 9 জনকেই বলবো, তবে আজকে বলবো না, আগামীকাল। সব বইয়েরা বলতেছে আয়েশাই তো হবি, তাও নবী যখন বললো না, হেকমত কি দেখা যাক। সব বউ যখন চলে গেছে, রাত্রেবেলা নবী এক টোপলা খুরবা খেজুর নিয়ে আয়েশার ঘরের দরজায়। আয়েশা কয়, হুজুর আমি জানি তো, আমি আগেই জানি কিন্তু কইনি। রাসূল বলে, কি জানো? বলে, আপনি সবচাইতে আমাকে বেশি ভালো। এই কথা বলবে রাখছি, এই ধর 2টা খেজুর লে, তোকে 2টা খেজুর দিলাম, তুই জান কাউরে কোস না। আয়েশার হাতে 2টা খেজুর দিয়ে নবী হাফসার ঘরত গেছে, ডাক দিয়েছে, হাফসা হাতের 2 খেজুর দিয়ে বলতেছে, তোমার 2টা খেজুর দিলাম, গভীর রাতে কাউরে জান কয়ে না। 9 জন বিবির কাছে গেছে, সব বিবিকে 2টা করে খেজুর দিছে, আর সত্য দিছে, কাউরে জান কয়েও না। সকালবেলা সবাই যখন ঘিরে বলে, হুজুর আজকে বলার দিন, কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বললেন, রাত্রেবেলা যাকে 2টা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। সব বউ তার মানে কি বুঝলেন? কয় নম্বর স্বামী? জিহাদের ময়দানে 1 নম্বর সেনাপতি, আবার মদিনার মেম্বরে 1 নম্বর রাষ্ট্রপতি। এই কারণে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বাইজিদ বোস্তামি জায়নামাজ বিছায়া, মনে আছে না? ভুলে গেছেন? নিচে হলো নাফাক, উপর হলো পাক। 4 রাকাত সালাতুল হাজত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কে রে? মসজিদের উন্নয়ন কল্প মাহফিল, এই মসজিদের আয়াত করলাম, তারপরেও আল্লাহু আকবার বের হয় না। আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাও, ওই ভারতের দিকে তাকা লাগবে না তো, যে ভারত আমাকে পেজ বন্ধ করে দিতে। ভাই ওই যে হতাশা লিখ, আফসোস লিখ, তারা বলতেছে আর কি খাবো। আপনি বলেন তো, 11-12 বছরের মধ্যে আজকে যে পেঁয়াজের দাম কম, এরকম দেখছেন? কত দাম? 30 টাকা কেজি। কি কথা? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলে আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। বর্তমানে ক্ষমতার চেয়ারে আল্লাহ দ্বারে বসাইছে, সে হলো বিপদের দোয়া ইউনুস। বিপদে পড়লে আপনার কোন দোয়া পড়েন? এখন কে বসে আছে? খালি হাসিনার জন্য দোয়াটা পড়া যাচ্ছে না, কারণ হাসিনা পড়বার গেলে ইউনুসের নাম মনে হচ্ছে। আরে ভাই জানেন বাংলাদেশের খবর?
ডক্টর ইউনূস সেদিন মাথায় টুপি দিয়ে বলেছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই বাংলার যুবকেরা, এই বাংলার মুসলমানেরা, এই বাংলার নারীরা, আল্লাহর ঘর মসজিদের মালিকের গোলামি করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ রিজিকের পেরেশানি দূর করে দিবে। সমস্ত ভারতের ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক না? বলেনি আল্লাহ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের গোলামি করো। কি করো? তারপরে ইবাদত করো। তারপরে কি করবে আল্লাহ? আল্লাযী পড়ে, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। ভারত রিজিক দিবে না, রিজিক দিবে আমার আল্লাহ। হ্যাঁ, আজকে গেছিলাম খেতলাল ওয়াজ করবে দিনের বেলা। আলুর ঢপ দেখে ভাই খালি জানলা খুলে দেখতে দেখি কি মাল রে, গাছের যা সাইজ ভাই, খালি মাটি টান দিলে আলু বাড়াবি রে, মাটির চাইতে আলু বেশি হবি রে। দরকার আমরা ভাত ভাত দিয়ে আলু খাবো। তোর এখন কথা ঠিক। ভারতের দিকে আমরা টাকা থাকবো। আর অতিরিক্ত ও সব লোকে চিনি খাবার দিছে। হ্যাঁ, চিনি আর কেউ খাই না। চিনি আগে 400, ভাই চিনি বাদ দে ভাই। আমি দেখছি 20 জন লোকের মধ্যে 15 জন কয় চিনি ছাড়া ভাই, চিনি ছাড়া। তোরা ভারত চিনি দিস না, কি আছে? আমরা কুশের রস খাবো, আমরা এই খেজুর গাছের রস খাবো। তোর কথা ঠিক। তোরকে চিনি খাবার লাগতে পারি রে। মালওয়ানের বাচ্চারা আলু বন্ধ করে দিয়েছো, তোরা আলু আলু করতেছো। এ পর্যন্ত 3 জন মরিছে। ওরা প্রত্যেকটা হাসপাতাল খুলে তো ভাই বাংলাদেশ। আমাদের বাংলাদেশের প্রতিদিন 11 থেকে 12,000 লোক ভারত চিকিৎসা করবার তাই এখন যাচ্ছে না। আল্লাহ সব বেদি বার আমি ভালো করে দেবো। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন আমি এমনি এমনি নাজিল করিনি রে মুমিনেরা, তোমাদের যাবতীয় ঔষধ হিসাবে আমি নাজিল করেছি। তোর এখন ঠিক কিনা? সূরা ফাতিহা সকালবেলা পড়ো, পড়ে 3টা ফুঁক দিয়ে তুমি জামাতে নামাজ পড়তে যাও। নামাজে নামাজ পড়ে এসে ওই পানির মধ্যে 2টা খুরমা খেজুর ভিজা রাখো, ভিজা রেখে 1 ঘন্টা পরে খাও। আল্লাহ তাআলা সব ব্যারাম ভালো করে দিবে। সুবহানাল্লাহ না কেন? রাত্রে শোয়ার সময় আয়াতুল কুরসি একবার পড়ে ইনকে বুক ফাঁক করে, বুঝলেন? এই কাপড়ের উপর মারলে কিন্তু হবে না, একটা বোতাম খুলে দিয়া আল্লাহ তোর গোটা দেহের জিম্মাদের আমি লিজে নিলাম, তুই ডাঁটে ঘুম পা। সুবহানাল্লাহ হয় না পারে। ও ভারতের দিকে তাকে আছে, বেঙ্গালুর যাবি, মাদ্রাজত যাবি ভাই রে। সব ক্ষমতার মালিক কে? বাইজিদ বোস্তামি পতিতার ঘরে যায় নামাজের উপরে 4 রাকাত নামাজের নিয়ত করলেন। নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে বাইজিদ বোস্তামি বলা শুরু করলেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। ও দরদে আল্লাহ, আমি বাইজিদ যদি বাইরে যুবকের কাছে যাইতাম, একটা যুবককে বলার সাথে সাথে আর একটা যুবক মেয়েটার কাছে ঢুকতো। আমি কোনো যুবকের কাছে যাইনি আল্লাহ, আমি সরাসরি হেড অফিসের মধ্যে আইছি। কারণ এই মেয়েটা যদি ভালো হয়ে যায়, বাইরের যুবক অটোমেটিক ভালো হয়ে যাবে। আপনাকে রত্না গাড়ির যদি 2টা মেয়ে বেপর্দা হয়, বেশি হওয়া লাগবে না, সব মেয়েই ভালো। 2টা মেয়ে গোটা পাড়া ঘরে বারে হাইহিল পরে কিলকিল করে, এই 2টা মেয়ে কার রে? না, এটা কিন্তু আমি এমনি বলতেছি, দেখেন তো মিলা যায় কিনা। যদি থাকে কিরে বাপ, আব্বা 9 বছরের মেয়ের ঘরের মধ্যে নবী ঢুকা দেখে হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। মেয়েটার নাম হলো ফাতেমা। নবী আর ঘরের মধ্যে থাকলেন না, নবী বারান্দার মধ্যে চলে আসলেন। ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘর থেকে বাইরে গেল। ফাতেমা দৌড়ে এসে বাইরে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে।
শুধু এইটুকু বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের ছুরি খুলে মাটি ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি দুইটা কুড়ে ফাতেমাকে কাছে নিয়ে কপালে একটা চুমা দেয়। ফাতেমা রে, এই কথা বলার কারণে তুই রাগ করে চুরি ফাইলা দিলি মা, আমি চুরি যত্ন করে রাইখা দিলাম। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না বাবা, সেই চুরি ফাইলা দিলাম কেন করে পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা রে, আমি বাবা হইয়া তোকে এত ভালোবাসি মা, তুই নবীর মেয়ে হয়ে জান্নাতে যাবি এইটা কখনো কল্পনা করিস না মা। জান্নাতে যদি যাবার চাস তাহলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে। ফাতেমা, এই চুরি আমি যত্ন করে রাইখা দিলাম, একদিন তোর নাকে নাক ফুল পরায় দিব, একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন আমি তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বলে, বাবা সে একদিন কবে? কবে সে একদিন বাবা? রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একটা ব্যক্তির জন্য সাজতে পারবে মা, ওই একটা ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা কোনো দিন সাজতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? আমার কথাকে আপনার বুঝতে পারেন নাই? মেয়েরা কয়জন ব্যক্তির জন্য সাজবি? কয়জন? সেই ব্যক্তিকে তো তোর বিয়ে হয়নি, তুই হাইল করে কিলকিল করে গোটা পাড়া ঘুরিস, তার মানে এই যে আমাকে যুবকেরা, এই যে সোনার চাল কলজার যুবকেরা, এরা কি খারাপ? তাই এই বেপর্দা, এই বেপর্দারাই তো। আমি যুবকদেরকে কখনো দোষ দেব না, বুঝতেছেন না যুবকের কি দোষ? এরা এই যে মোবাইল টোবাইল যা দেখতেছে এই পরিমণির জন্য, এই পরিমণি, এক পরিমণি আমাকে যুবকের শরীর শেষ করে দিচ্ছে। লুঙ্গি ড্যান মারে, ওটা আবার যুবকেরা মোবাইল দেখে, রাত্রে দরজা জানলা বন্ধ করে শুতে, সকালবেলা উঠে দেখে কেরে চোখ কুটুরির মধ্যে গেছে, মনে হয় হিরোইন খায়, গাঁজা খায়, কিছু খায় না। ওই ব্যাপারটা পরিমণি ওর শরীর নষ্ট করছে। এখন ইন্ডিয়ান হারবাল খুঁজতেছে, লাভ নাই বাজান, লাভ নাই। আমি তোমাদের অনুরোধ করি যুবক, ও যুবক, মোবাইল অশ্লীল ভিডিও দেখা বন্ধ করো, 5 ওয়াক্ত নামাজ ধরো, আল্লাহ তোমাদের উপরে রহমত আর বরকত নাজিল করবে। জোরে কোন কথা ঠিক?